আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। অভিনন্দন জানাচ্ছি আমি সানজিদুল ইসলাম তন্ময় F'sD একাডেমিতে। আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের যে ভিডিওটা থাকবে সেটাও ফাইবার রিলেটেড, অর্থাৎ ফাইবারের গিগ রিলেটেড। আজকে যে ভিডিওটা থাকবে এটাও অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওটা আলোচনা হবে আপনার ট্যাগ নিয়ে, অর্থাৎ রিলেটেড যে ট্যাগটা থাকে ফাইবার গিগ দেওয়ার সময়, সেই ট্যাগটা নিয়ে আজকে বিস্তারিত। এই ট্যাগটা আপনি কিভাবে চয়েস করবেন এবং ট্যাগটা কোথায় থাকে, এসেট্রা এসেট্রা, মানে পুরো ভিডিওটা বিস্তারিত আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক উপকৃত হতে পারবেন। আমরা সরাসরি ফাইবারে যাব। ফাইবারে যাওয়ার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যারা আমাদের এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এই ভিডিওটি একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। আর চলুন আমরা সরাসরি আমাদের ফাইবারে চলে যাই। আমরা এখন ফাইবারে একটা গিগ, এখানে দেখেন আমি অনেকগুলো গিগ এখানে ওপেন করে রেখেছি। তো এখানে 11টা, মোট 11টা গিগ আছে। তো আমি 11টা গিগে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো এবং কিভাবে এরা ট্যাগগুলো চয়েস করতে হবে এবং এক ট্যাগ কোথায় থাকে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? আর ইতিমধ্যে আমাদের একটা টিউটোরিয়াল চলে গেছে কিভাবে আপনি টাইটেল চয়েস করবেন, কিভাবে একটা টাইটেল চয়েস করতে হয়। এটার উপরে একটা ভিডিও আমাদের চলে গিয়েছে ইতিমধ্যে। আপনারা যারা ওই ভিডিওটা দেখেননি, আমার উপরে আই বাটনে দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে আই বাটনে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা দেখতে নিতে পারবেন। পাশাপাশি যদি আমাদের চ্যানেল থেকে ঘুরে আসেন তাহলে অনেকটা উপকৃত হবেন, কারণ আমাদের চ্যানেলে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও দেওয়া আছে ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক ডিজাইন রিলেটেড। ওকে, তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আমি সরাসরি কাজে চলে যাব। তো দেখেন ইতিমধ্যে কিন্তু আরো একটা ভিডিও গেছে, সেটা হচ্ছে যে আমাদের এই ইমেজ এডিটিং, কিভাবে একটা ইমেজ আপনি এডিট করবেন, ফাইবার গিগ ইমেজ কিভাবে এডিট করতে হয় সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও ইতিমধ্যে কালকে, গত ভিডিওটা আমাদের চলে গেছে, অর্থাৎ গতকাল ভিডিও আমাদের এতে শেষ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আমরা এখন ট্যাগ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর ট্যাগটা কোথায় থাকে? ট্যাগটা থাকে আপনি যখন কোনো গিগে আসবেন। সাপোজ আমি এই গিগটা ওপেন করেছি, তো এখন এই গিগে আসার পরে দেখেন এখানে আছে টাইটেল, ঠিক আছে? এটা টাইটেল বলা হয় এবং একটু নিচে আসলে এটা দেখতে পারবেন যে এটা গিগ, এই যে অ্যাবাউট দিস গিগ, মানে এই গিগের বিস্তারিত এখানে আলোচনা করা হয়, অর্থাৎ ডিসক্রিপশন আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে এই জায়গায়। এরপরে আছে এডিট টাইপ, ফাইল ফরম্যাট। এই জিনিসটা কোথায় থাকে বা এই জিনিসটা কোথায় দিতে হয় এটা নিয়ে কিন্তু আলাদা আরেকটা ভিডিও থাকবে আপনাদের জন্য, আশা করি ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আমরা দেব। তো দেখেন, আমরা যদি একেবারে নিচে চলে যাব, একেবারে নিচে চলে যাব, সর্বশেষে রিভিউ টিভিউ, এই যে সবার শেষে এসে দেখেন এখানে দেওয়া আছে রিলেটেড ট্যাগ, ঠিক আছে? এই হচ্ছে রিলেটেড ট্যাগ, অর্থাৎ আমরা যখন গিগ দেই তখন কিন্তু আমাদের ট্যাগ দিতে হয়, ঠিক আছে? টাইটেল, তারপরে ক্যাটাগরি সিলেক্ট করতে হয়, দেন পরবর্তীতে গিয়ে 3 নম্বর স্টেপে যে আমাদের টাইটেল ট্যাগ দিতে হয়, ঠিক আছে? তো ট্যাগটা আপনার টাইটেল, ইমেজ, তারপরে ডিসক্রিপশন, এই তিনটে, মানে তিনটের ভিতর থেকে ট্যাগ চয়েস করবেন, ঠিক আছে? মানে তিনটে যেই রিলেটেড হবে সেই রিলেটেড ট্যাগ দিতে হবে। সাপোজ আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভালে বা অর্থাৎ ফটোশপের উপরে একটা গিগ দিতে দেবেন, ঠিক আছে? তো আপনি যদি লোগো ডিজাইনের ট্যাগ দেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আপনার ওই রিলেটেড ট্যাগ আপনাকে ইউজ করতে হবে, যাতে টাইটেল, ডিসক্রিপশন এবং ইমেজের সঙ্গে সঙ্গে আপনার এই ট্যাগটাও যেন সেম টু সেম থাকে, ঠিক আছে? একটা কিওয়ার্ড আকারে ট্যাগগুলো থাকে। তো আমি আমার জায়গা থেকে যেটা, যেভাবে আমি ট্যাগ নেই সেটা হচ্ছে যে এখান থেকে দেখেন এখানে অনেক, মানে অনেকগুলো বলতে আপনার 5টা ট্যাগ দেওয়া যায়। গিগ দেওয়ার সময় 5টা ট্যাগ দেওয়া যায়, 5টা ট্যাগের বেশি আপনি দিতে পারবেন না, ঠিক আছে? তো 5টা ট্যাগ আপনি এখান থেকে দেখেন। এখন আমি প্রত্যেকটা ট্যাগ, মানে প্রত্যেকটা গিগে এখানে আমি ডাইরেক্ট ওপেন করে রেখেছি। এই যে প্রত্যেকটা, মানে গিগ আমি ট্যাগ জায়গা ওপেন করে রেখেছি। আপনারা এইভাবে এগুলো ওপেন করে নেবেন। নেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে যেটা কমন, সেম ভাবে টাইটেলের মতো যেটা কমন সেই জিনিসটা আপনারা এখানে উপস্থাপন করবেন। এখানে দেখেন সব থেকে বেশি কোন ট্যাগটা ইউজ হয়েছে। আমরা যদি প্রথম দেখি যে ইমেজ এডিটিং, এই ইমেজ এডিটিংটা দেখি কয় জায়গায় উপস্থাপন করছে বা কয়জন এটা মানে কাজ করছে। দেখেন এখানেও কিন্তু ইমেজ এডিটিং কথা উল্লেখ আছে, এটা অ্যামাজন এক্সট্রা লাগিয়েছে, তো যাই হোক ওটা ধরে নিতে পারি ইমেজ এডিটিং আছে। তারপর এখানে ইমেজ এডিটিং নাই,
এখানেও নাই। আচ্ছা এখানেও নাই, এখানেও নাই। ইমেজ এডিটিং কথাটা এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই। ইমেজ এডিটিং কথাটা আবার এখানে উল্লেখ আছে, আর থার্ড গিগটাতে আছে। ঠিক আছে, তাহলে তিনটে গিগটাতে ইমেজ এডিটিং শব্দটা পেলাম। তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে এই এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি যদি আমাদের টাইটেল ডিসক্রিপশনের সঙ্গে অ্যাকুরেট থাকে। ঠিক আছে, আচ্ছা কপি করে আমরা ইমেজ এডিটিং শব্দটা নিয়ে আমরা আমরা ঠিক যেভাবে টাইটেল ইউজ করেছিলাম, টাইটেল চুজ করেছিলাম, ঠিক সেম ভাবে ট্যাগটাও চুজ করব। তো একটা ট্যাগ নিলাম, পাশাপাশি এখন দেখব যে আমাদের গিকটা যেহেতু ফটোশপ ব্যাকগ্রাউন্ড রিমুভাল উপরে দেব, তখন আমরা কি দেখব যে দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভাল শব্দটা কোন জায়গায় আছে। এখানে আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে আছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ দুটোই আছে। এখানে আছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এখানে আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড, দুটোই কিন্তু একই শব্দ, কিন্তু দুবার একটু ঘুরিয়ে দিয়েছে। যাই হোক, এখানে আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভাল ব্যাকগ্রাউন্ড, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভিং, চেঞ্জিং ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আচ্ছা এখানে আছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এখানে ব্যাকগ্রাউন্ড শব্দটা কোনো উল্লেখ নাই, এখানেও নাই, আচ্ছা এখানেও নয়। তো তারপরেও আমরা এখানে দেখেন এই যে গিকগুলো ছিল সবগুলোতে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ শব্দটা উল্লেখ ছিল। তো আমরা কি করব, এটা কপি করে নিব, টোটাল এটা কপি করে নিয়ে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব, এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের দুটো টাইটেল, দুটো ট্যাগ আমাদের এখানে চলে আসলো, আর বাকি থাকলো তিনটে ট্যাগ। তো সেম ভাবে আমরা দেখব আরো কি কি কমন আছে। এখানে আছে ফটোশপ, তো একটু ফটোশপ গুলো দেখে আসি যে ফটোশপ বলে কোথাও আছে। এই যে ফটোশপ এডিট আছে, ফটোশপ এডিটিং, ফটোশপ এডিটিং, আর এখানে ফটো এডিটিং। ঠিক আছে, তো ফটোশপ এখানে উল্লেখ আছে। আর আর এখানে দেখব, এখানে না, এখানে নাই। আচ্ছা এখানেও ফটোশপ কোনো উল্লেখ নাই। এই যে ফটোশপ আছে, তারপরে এখানে আছে ফটো, আচ্ছা এখানেও নাই। এখানে আছে আপনার ফটোশপিং, ফটোশপ শপ, ফটোশপিং। ঠিক আছে, ফটোশপ এখানে আছে, এই যে ফটোশপ আছে। আর এদিকে না, এদিকে নাই। ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ব্যাকগ্রাউন্ড ফটোশপ ওয়ার্ক, এখানেও কিন্তু আমরা ফটোশপ ধরে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা এখানে নাই ফটোশপ। তারপর এই ফটোশপ ওয়ার্ক আছে। তো আমরা সাধারণত যেটা সব থেকে কমন সেটা আমরা নিব। তো আমরা ফটোশপটা কিন্তু অনেক কমন দেখলাম, কিন্তু ফটোশপে অনেক আছে ফটোশপ ওয়ার্ক লাগানো, ফটোশপ এডিট লাগানো। তো আমরা যেটা করব সেটা শুধু ফটোশপ নিব। ঠিক আছে, এখান থেকে আমরা জাস্ট ফটোশপ ওয়ার্কটা আমরা এখান থেকে মুছে দেব। আচ্ছা এখান থেকে ওয়ার্কটা ডিলিট করে দেবো, কারণ আমাদের শুধু ফটোশপের এটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড শব্দটা দেখি কোথায় কোথায় আছে। আচ্ছা অ্যামাজন, অ্যামাজন কথাটা উল্লেখ করবো, যেহেতু আমাদের ফটোশপ আছে সেহেতু আমরা অ্যামাজন ইমেজ, অ্যামাজন প্রোডাক্ট ফটো, ইমেজ এডিটিং, ফটো এডিটিং, অ্যামাজন ফটো এডিটিং, আচ্ছা অ্যামাজন ইমেজ এডিট। এই অ্যামাজন ইমেজ এডিট কথাটা আমরা নিয়ে নিব, কারণ অ্যামাজন শব্দটা কিন্তু কারণ বেশিরভাগ ফাইবারে কাজ করাইতে আসে বা প্রোডাক্টের এগুলো আসে, এগুলো হচ্ছে অ্যামাজনের থেকে আসে। ঠিক আছে, তো আমরা এখানে চারটে পেয়ে গেলাম, আর আমাদের বাকি থাকলো একটা। তো এই একটা আপনারা জাস্ট এখান থেকে যদি পারেন এখান থেকে নিয়ে নেবেন। আর যদি আপনারা মনে করেন যে না আপনাদের টাইটেল অনুযায়ী এই ট্যাগটা দিবেন তাহলে অনেক ভালো হবে। এই যে টাইটেলে আপনারা যে কিওয়ার্ডগুলো চুজ করেন, দেখেন এই টাইটেলটাতে কয়টা কিওয়ার্ড আছে দেখেন। ডিজাইন কাস্টম এই একটা কিওয়ার্ড, তারপরে কাস্টম অ্যামাজন লিস্টিং একটা কিওয়ার্ড, তাহলে দুটো পাইলাম। অ্যামাজন লিস্টিং তিনটে,
অ্যামাজন লিস্টিং ইমেজ 4টে, লিস্টিং ইমেজ 5টা, তারপরে আপনার হচ্ছে কাস্টম অ্যামাজন লিস্টিং ইমেজ, মানে রীতিমতো 6টা কিওয়ার্ড এখানে চলে আসছে, মানে ইনার এই টাইটেলটায় 6টা কিওয়ার্ড আছে। ঠিক আছে, তো এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা কিওয়ার্ড নিতে পারেন, এখান থেকে ডিজাইন কাস্টম নিতে পারেন অথবা অ্যামাজন লিস্টিং ইমেজ, যেহেতু আমাদের অ্যামাজন লিস্টিংটা এখানে উল্লেখ করেছি, না অ্যামাজন লিস্টিং কথাটা উল্লেখ করি নাই, তাহলে আমরা সাপোজ এই টাইটেলটা আমরা চয়েস করেছি এবং আমাদের টাইটেলে এতগুলো কিওয়ার্ড আমাদের আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যামাজন লিস্টিং ইমেজ এই কিওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করে নিয়ে, এখান থেকে কপি করে নিয়ে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। ওকে, তো এখন আমাদের দেখেন 5টা ট্যাগ কিন্তু হয়ে গেছে এবং অনেক স্মার্ট ট্যাগ আমাদের এখানে চলে আসছে। কারণ আর এখান থেকে যে সব ট্যাগে সার্চ দিলে যে আপনার গিগটা আসবে এমনটা না, তারপরেও এই কমনগুলো, অর্থাৎ যখন একটা গিগ র্যাঙ্ক পায় তখন কিন্তু সেই গিগের ট্যাগগুলো আরেকজন সার্চ দিয়ে সেও কিন্তু র্যাঙ্ক পায়। ঠিক আছে, তো আমরা যেহেতু 11টা গিগ এখানে এনে প্রত্যেকটা ট্যাগ দেখলাম, প্রত্যেকটা ট্যাগে কিন্তু আমরা বুঝতে পারলাম যে কোন ট্যাগটা বেশি ইউজ হয়েছে, সেই ট্যাগটা যদি আমরা দেই তাহলে আমার গিগটাও সেই সার্চ ইঞ্জিনে এসে আমার গিগটাও সামনে চলে আসবে। ঠিক আছে, তো আমি সেই অনুযায়ী আমার ট্যাগগুলো চয়েস করলাম। তো আপনারা আশা করি এভাবে চয়েস করলে আপনাদের বায়ো রিকোয়েস্ট থেকে শুরু করে এই গিগগুলো একটু র্যাঙ্ক পাবে, পাশাপাশি গিগগুলো ক্লায়েন্টের কাছে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ইমপ্রেশন বাড়বে, পাশাপাশি ক্লিক বাড়বে এবং ক্লিক বাড়লে আপনার কিন্তু অর্ডার অ্যাভেলেবল আসবে। ঠিক আছে, তো এই পন্থাতে আপনারা হচ্ছে টাইটেলগুলো চয়েস করবেন। আর আমাদের আজকের টিউটোরিয়ালটা আমরা এই পর্যন্ত রাখবো, কারণ অনেক লং হয়ে যায় প্রত্যেকটা ভিডিও, আজকেও প্রায় রীতিমতো অনেক লং হয়ে গেছে। যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা এখনো আমাদের ভিডিওগুলোতে লাইক দেননি তারা অবশ্যই একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।